থেকে দ্বিতীয় খুতবার ভিতরে শুনেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর পয়গম্বর তিনটা যুগের ব্যাপারে খায়রিয়াতের ডিক্লারেশন দিয়েছেন। এক নাম্বার হলো সাহাবীদের যুগ, দ্বিতীয় নাম্বার তাবেঈর যুগ, তৃতীয় নাম্বার তাবেঈর যুগ। এই তিন যুগের পরে আর কোন যুগের ব্যাপারে পয়গম্বরের জবানে খায়রিয়াতের ডিক্লারেশন নাই। তিন খায়রুল কুরুনের তিনটার ভিতরে নাম্বার 1 সোনালী যুগ, সে তো সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরাম খায়রুল কুরুনের প্রথম করণ সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের যুগের বন্ধুরা আমার দুইজন মানুষের কথা আমি বলবো, এখান থেকেই বুঝতে পারবেন সম্পর্কের কত দাম। তার ভিতরে একজন হলেন আমাদের বড় বড় পরিচিত একজন মানুষ, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি ওনার জন্ম হলো হাফসাতে এবং উনি ছিলেন অত্যন্ত কালো মানুষ, ঠোঁট দুটি মোটা ছিল। এমনকি উনি বন্ধুরা আমার আরবি অক্ষরগুলা শব্দগুলাও সুন্দর করে উচ্চারণ করতে পারতেন না। কিতাবের ভিতরে লিখেছে আশহাদু আল্লাহ বলতে গেলে সিনের উচ্চারণ হয়ে যেত, অথচ মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। শুধু মুয়াজ্জিন নন, এমন মুয়াজ্জিন যার আজান বন্ধ হলে অন্য সুন্দর কণ্ঠের আজান মুসল্লিরা সন্তুষ্ট হলেও আরশের মালিক সন্তুষ্ট হয় না। এত বড় মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন কৃতদাস। খুব ভালো করে বুঝবেন, একে তো হাফসায় তার জন্ম, দ্বিতীয়ত কালো মানুষ, 3 নাম্বার তার ঠোঁটগুলি মোটা, চতুর্থ নাম্বার বন্ধুরা আমার শব্দ উচ্চারণ করতেও সুন্দর হতো না, অসুন্দর শব্দ উচ্চারণ হতো। এরপরে আবার কৃতদাস। কিন্তু লোকটা সম্পর্ক করছে কার সাথে? আল্লাহু আকবার। উনি সম্পর্ক করলেন নবীদের নবীর সঙ্গে। সম্পর্ক তৈরি করছে এক জায়গা মতো, নবীদের নবী যিনি তার সাথে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক। এই সম্পর্কের কারণে বেলাল হাফসির মর্যাদা দাম কোথায়, এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। দিল দিয়ে কথাগুলি শুনবেন, কখন কোন কথা কার আলোচনা অন্তরে আঘাত করবে, কোন কথার দ্বারায় আমার জীবনের পথ পরিবর্তন হবে, মোড় ঘুরে দাঁড়াবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। এই জন্য আমাদের বড়রা, প্রতিটি বড়রা যে কোনো বয়ানের বয়ান দিল দিয়ে শ্রবণ করতেন। আমাদের ভিতরে তো একটা স্বভাব এসে পড়ছে, সেটি হলো প্রধান বক্তার ওয়াজ শুধু শুনতে চায়, ফেমাস কোন বক্তার ওয়াজ শুনতে চায়, খুব বেশি ভাইরাল বক্তার ওয়াজ শুনতে চায়। এটা হলো হেদায়েত থেকে নিজেকে দূরে রাখার এক ভয়ঙ্কর পদ্ধতি। এ দিয়ে কখনো ফায়দা হবে না। যিনি কোরআনের কথা বলবেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার কথাই তো পৃথিবীর সবচেয়ে উত্তম কথা, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং বলে আমিও মুসলিম, তার কথাই আমাকে শ্রবণ করতে হবে। আর যত গুরুত্বের সাথে কথা শ্রবণ করব, তত আমলের সুযোগ আল্লাহ পাক তৈরি করে দিবেন। বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর সাথে সম্পর্ক কায়েম করলেন। দাম কত বড় কোথায় বেলাল হাফসির, সহজে বুঝবার জন্য একটা ইতিহাস আপনাদের জানা স্মরণ করায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সফর করাইছেন, এমন একটা ট্যুর করাইছেন, পৃথিবীর কোন নবী রাসূলকে এই জাতীয় সফর করার নাই। সেই সফরের নাম যেন কি মেরাজ। মেরাজের সফর তো 2 ভাগে বিভক্ত ছিল। একটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটা তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের রাসূলের সফর শুরু হয়েছে উপরের দিকে, সুম্মা মিনহু ইলাস সামাওয়াতিল উলা। এই যে সফরে আল্লাহর পয়গম্বরকে আমন্ত্রণ জানানো হলো, শুধুমাত্র কেবলমাত্র রব্বে কারীমের পক্ষ থেকে পয়গম্বরকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এমনটি না, বরং পয়গম্বরকে ইস্তেকবাল করার জন্য দুই ধরনের মানুষকে আল্লাহ পাক দুইটা গ্রুপ ঠিক করে দিলেন। একটা গ্রুপ হলো আদম তা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, আপনারা প্রত্যেকেই বাইতুল মুকাদ্দাসে গিয়ে ইন্তজার করেন, অপেক্ষা করেন। কেন? বলে আমি আমার হাবিবকে আমার আরশে আমন্ত্রণ করেছি, আপনাদের সঙ্গে বাইতুল মুকাদ্দাসে ওইখানে দেখার ব্যবস্থা করে দিচ্ছি। বাইতুল মুকাদ্দাসে নবীদের সাথে আমার পয়গম্বরের সাক্ষাতের ব্যবস্থা করলেন কেন? সে এক মজার কথা, শোনার মতো ধৈর্য আছে? ধৈর্য আছে? তাহলে 10 মিনিট একটু বেড়ে যাবে আলোচনা। আমরা প্রত্যেকেই জানি আমার পয়গম্বর যে খাতামুন নবিয়্যিন, এ কথার স্বীকৃতি বন্ধুরা আমার সংসদে আইন পাশ করে করতে হবে না, বরং কোরআনে কারীমকে খুলে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে দুইটা কনফারেন্স করেছিলেন, একটা জেনারেল কনফারেন্স আর একটা স্পেশাল কনফারেন্স। স্পেশাল কনফারেন্সের ভিতরে বন্ধুরা আমার উপস্থিত ছিলেন আদম তা ঈসা, আমাদের পয়গম্বর সহ সমস্ত নবী এবং রসুলগণের আত্মাকে আল্লাহ পাক এক জায়গায় জমা করলেন। জমা করার পরে একটা বক্তব্য দিলেন, যেটা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ বলেন, ওয়াইজ আকাযনা মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আ'আকবারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মাহাসিল বলি, আল্লাহ পাক সমস্ত নবীগণের আত্মাকে রূহের জগতে একটা জায়গায় জমা করে বললেন, আমি আপনাদের প্রত্যেককে নবুয়ত দেব, রিসালাত দেব, ইলম দেব, হিকমত দেব, কিতাব দেব, শরীয়ত দেব, দ্বীন দেব। তবে একটা শর্ত আছে। বলে কি? সুম্মা। উলামা আর তোলাবারা বুঝবে সুম্মা শব্দের দুইটা অর্থ, একটা হলো তাখির আর একটা হলো আখির। তার মানে হলো একদম পরে, সবার শেষে। জাআকুম রাসূল, একজন পয়গম্বর আসবেন, যেই পয়গম্বরের কাজ হবে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যে নবুয়ত আর রিসালাতের দাবি, তোমাদেরকে যা দেওয়া হচ্ছে কিতাব, এগুলাকে উনি সত্যায়ন করবেন। তোমরা আমাকে ওয়াদা দাও, সেটা হলো তোমরা সেই পয়গম্বরের উপরে লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, অবশ্যই সেই পয়গম্বরের প্রতি তোমরা ঈমান আনবা এবং তাকে তোমরা সাহায্য করবা। আল্লাহ বলেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমাকে সেই অঙ্গীকারনামা দেন আপনারা। আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বরের কাছ থেকে আল্লাহ পাক রূহের জগতে অঙ্গীকার নিয়ে রেখেছেন। সমস্ত নবী রাসূলগণ তখন এক বাক্যে বললেন, ক্বালু, সমস্ত নবী রাসূলগণ বললেন, আকরারনা, আয় আল্লাহ আমরা আপনাকে প্রতিশ্রুতি দিলাম। আল্লাহ তখন বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরাও পরস্পরে একজন অপরের প্রতি সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম।
এখন বলেন তো দেখি, আমার পয়গম্বর যে খাতামুন নবিয়্যিন, সবার পরে একদম শেষে আসবেন, এই কথার স্বীকৃতি আল্লাহ পাক নবীদের কাছ থেকে রূহের জগতে নিয়েই রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বর খাতামুল আম্বিয়া, এই কথার স্বীকৃতি রূহের জগতে নবীদের কাছ থেকে আল্লাহ পাক নিয়ে রেখেছেন। মজার কথা হলো, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ কিন্তু বললেন সুম্মা, আপনাদের সবার পরে একদম শেষে জাআকুম রাসূল, একজন রাসূল আপনাদের সবার পরে একদম শেষে আসবে। লা তুমিনুন্না বিহি, আপনারা তার প্রতি ঈমান আনতে হবে, ওয়াদা দেন। সমস্ত নবীগণ ওয়াদা দিয়ে দিলেন এবং তাকে সাহায্য করার ওয়াদা দিলেন। বলুন তো দেখি, আপনাদের এই মাহফিলের জন্য, আমাকে রিসিপশন করার জন্য, চা খাওয়ানোর জন্য, খানা খাওয়ানোর জন্য কোনো এক ছাত্রকে যদি আপনি জিম্মাদারি দিলেন, খান সাহেব হুজুর 10টা বাজে আসবে রাত্রি, তুমি তাকে রিসিভ করবা, তুমি তাকে ভালো মন্দ দেখবা, তাকে রাহবরি করে স্টেজ পর্যন্ত নিয়ে আসবা, কিন্তু উনি যদি আসরের আগেই এলাকা ছেড়ে চলে যায়, তাহলে উনি কি আমাকে রিসিভ করার কোনো সুযোগ আছে নাকি? আর একটু জোরে বলেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বললেন আপনাদের সবার পরে আসবে। আবার আল্লাহ বলেন তোমরা তার উপর ঈমান আনতে হবে। যিনি সবার পরে আসবেন তাকে সাহায্য করবে কেমনে? কারণ ওনারা তো আগেই চলে গেছেন। একদম শেষে যিনি এসেছিলেন উনিও তো বন্ধুরা আমার আসজমিন থেকে চলে যাওয়ার 5 শতাধিক বছর পরে আল্লাহ পাক আমার পয়গম্বরকে পাঠাইছেন। কিন্তু মনে রাখবেন, রব্বুল আলামিন ওয়াদা নিয়েছেন, ওয়াদা পূরণ করে দিবেন কে? ওই যে রূহের জগতে ওয়াদা নিয়েছিলেন নবীদের কাছ থেকে, আমার আখিরি জামানার পয়গম্বরের প্রতি তোমাদের ঈমান আনতে হবে, সেই ওয়াদা পূরণ করবার জন্য রব্বুল আলামিন আজকে তার পয়গম্বরকে আরশে যখন আমন্ত্রণ করলেন, জিবরাইল আমিনকেও পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি যাও। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক অর্ডার করলেন, আপনারাও যান। কোথায়? আপনারা বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমার পয়গম্বরের জন্য ইন্তজার করেন, তাকে রিসিভ করেন। আর জিবরাইল আমিনকে বলা হলো, জিবরাইল তুমি কিন্তু বাইতুল মুকাদ্দাসে গিয়ে অপেক্ষা করবা না, বরং তুমি আমার পয়গম্বরের শয়ন কক্ষ পর্যন্ত চলে যাইবা। জিবরাইল আমিন পয়গম্বর যেখানে ঘুমিয়েছিলেন উম্মে হানির ঘরে নাকি হাতিমে কাবার মধ্যে, সেখানেই চলে গেছেন। জিবরাইল আমিন সেখানে যায় পয়গম্বরকে জাগ্রত করে বললেন, নবীজি উঠেন উঠেন, যেতে হবে কোথায়? আল্লাহর আরশে। পয়গম্বরের অন্তরে তখন আনন্দের দোলা। কারণ হলো আল্লাহ পাক যেমন আমার পয়গম্বরের জন্য বন্ধুরা আমার বড় আশিক, আল্লাহর অন্তরে যেমন আমার পয়গম্বরের প্রেম, আমার পয়গম্বরের অন্তরে আল্লাহ পাকের মহব্বতের কোনো কমতি নাই। কবি বড় মজার কথা বলেছেন, হফতে দরিয়া গালবানু শামতার নাগার দাদ জানে মান, শরবতে দিদার বায়াদ আজলবে মেহবুবে মান। সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। রব্বে কারীমের দিদার, তার সাক্ষাতে যাচ্ছেন হাবিব, কি মজা, কি আনন্দ! এটা কি বুঝাইতে পারবো আমি? না না। अगर खा हम के रासे दिल बगूयम जानो मियाबम, वगर जाए शवद पैदा तुरा तन्हा नमियाबम, वगर याबम तुरा तन्हा वहम शवद जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम, उशाहिदु मन अहुआ बिगैर वसीलतिन, فيلحقني شان أضل طريقا يوحج نارا ثم يطفئ برشة لذلك تراني محرقا وغريقا दीदार में नमाई वो परहेज में कुनी आतोशे माओ बाजारे खुद रात में कुनी। বিশ্ব নবীজিকে তখন ডেকে বলা হলো, নবীজি চলেন কোথায়? আল্লাহর আরশে। পয়গম্বর শয়ন কক্ষ থেকে বেরিয়ে গেলেন,
কেমনে যাব জিবরিল? বাইরে এসে দেখেন একটা ছোট্ট বাহন, অনেক বেশি বড় না, গাদার খচ্চরের মাঝামাঝি এমন এক ছোট্ট বাহনের পরে পয়গম্বরকে অর্ডার করল, নবী এখানে বসেন। বাহন দেখতে ছোট কিন্তু তার তেজস্বী পাওয়ার। কিতাবের ভিতরে লেখছে, আমার আপনার চোখ তাকাইলে সর্বশেষ এরিয়া যত দূরে যায়, ওই ছোট্ট বাহনের একটা কদম অত দূরে গিয়ে পড়ে। দেখতে দেখতে অল্প সময়ের ভিতরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। কি মজার কথা! বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর পয়গম্বর বাহন থেকে নামার পরে জিবরাইল আমিন পয়গম্বরের বাহনটাকে ওই পাথরের সাথে লাগায় বাঁধায় বেঁধে দিলেন, যেই পাথরের ভিতরে বন্ধুরা আমার পূর্বের নবীগণের বাহনগুলি বাঁধা থাকতো। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, সমস্ত নবী রাসূলগণকে এখানে দেখা যায়? বলে হ্যাঁ। রব্বে কারীম আপনাকে রিসিপশন করার জন্য নবী রাসূলদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল বলো, এখানে আমার কোনো কাজ আছে নাকি? জিবরাইল আমিন উত্তর করলেন, নবীজি কাজ তো অবশ্যই আছে, তার আগে আমার কাজ। সুবহানাল্লাহ বলেন। কি কাজ? বলে কাজ, আপনার কাজ হলো ইমামতি করা লাগবে। আমার কাজ হলো সেই নামাজের আজকে মুয়াজ্জিনগিরি করতে হবে আমার। আজকে এই নামাজের মুয়াজ্জিন হযরতে জিবরাইল আমিন। এদেশের মুসলমানদের অন্তরের ভিতরে কথাটা খুব ভালো করে বন্ধুরা আমার ঢুকাইতে হবে, ঢুকতে হবে। পৃথিবীর একমাত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদে আদম পয়গম্বর থেকে আমার পয়গম্বর পর্যন্ত সকল নবীগণের উপস্থিতিতে নামাজ আদায় হয়েছে। আর সেই নামাজের মুয়াজ্জিনগিরি করেছেন ফেরেশতা কুল শিরোমণি জিবরাইল আমিন। জিবরাইল আমিন আযান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন তো দেখি, মাসআলা হলো কুলু মিসলু মা ইয়াকুলুল মুআদ্দিন। মুসল্লিরা তাই বলবে যা মুয়াজ্জিন বলে। জিবরাইল আমিন বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া সমস্ত নবীগণ বলতেছেন উত্তরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীগণ কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল আমিন এরপরে আশহাদু আন্না বলে থেমে গেলেন। আশহাদু আন্না বলে থেমে গেলেন। জিবরাইল আশহাদু আন্না বলার পরে থামলে কেন? জিবরাইল আমিন উত্তর করে, ইয়া রব, আমি এখন কোনটা বলবো? কারণ এখানে তো আদম সফিউল্লাহ আছেন, এখানে তো ইব্রাহিমে খলিলুল্লাহ আছেন, এখানে তো মুসা কালিমুল্লাহ আছেন, এখানে তো ঈসা রূহুল্লাহ আছেন, এখানে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন। আমি আশহাদু আন্না বলার পরে কোনটা বলবো? রব্বুল আলামিন জানা দিলেন, জিবরিল, যেই পয়গম্বরকে আমন্ত্রণ করার জন্য, যাকে ইস্তেকবাল করার জন্য আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণকে পাঠানো হলো, ওই জায়গায় এক কথা, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকেন সেই জায়গায় অন্যটা বলার কোনো আর গুঞ্জাইশ থাকে না। এজন্য আযানে দেন, বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরাইল আমিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, জিবরাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার মানে রূহের জগতে সমস্ত নবীগণের কাছ থেকে আমার পয়গম্বরের প্রতি ঈমানের ওয়াদা যেটা আল্লাহ নিয়ে রেখেছিলেন, সেই ওয়াদাকে পূরণ করায় দিলেন বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সঙ্গত কারণে এই নতুন প্রজন্মদের অন্তরে বাইতুল মুকাদ্দাসের প্রেমের আগুন লাগাইতে হবে, প্রেমের বারুদ লাগাইতে হবে। বাইতুল্লাহ যেমন আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সবুজ গম্বুজ যেমন আমার কাছে কলিজার চাইতেও দামি, বাইতুল মুকাদ্দাস আমার কাছে আমার কলিজার চাইতে দামি। প্রতিটি নতুন প্রজন্ম মুসলমান অন্তরে এই কথা ঢুকাইতে হবে, বাইতুল্লাহ যেমন কারো হাতে ছাড় দেব না, পয়গম্বরের রওজায়ে আতহারে আক্রমণ করলে তাকে যেমন ছাড় দেব না, বাইতুল মুকাদ্দাস যারা দখল করে আছে তাদেরকে
আজকের পৃথিবীর ইহুদিবাদ যদি মনে করে গাজার গুটি কয়েক মানুষকে শেষ করে দিলেই বাইতুল মুকাদ্দাস নিয়ে আর ঝামেলা হবে না, দিবা স্বপ্ন দেখছো তোমরা, দিবা স্বপ্ন দেখছো। বাইতুল মুকাদ্দাস তো শুধু ফিলিস্তিনের নয়, বাইতুল মুকাদ্দাস শুধু গাজাওয়ালাদের নয়, আজকের পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজার চাইতেও দামি বাইতুল মুকাদ্দাস। সঙ্গত কারণে শুধু গাজাকে শেষ করলে বাইতুল মুকাদ্দাস শেষ করা যাবে না, বরং তুমি নিঃশেষ হবে, টুকরো টুকরো হবে। একটু তাকায়া দেখো না এ পৃথিবীর স্বৈর শাসকদের দুর্দশা, সিরিজ দুর্দশা সিরিজ। বাংলাদেশে যে সিস্টেম হলো ওইখানে একই সিস্টেম। বাংলাদেশে অনেক আইটেমের খাবার পাকাইলো, কিন্তু পাকাইলো একজন, খাইলো আর একজন। আমি খুব চিন্তিত ছিলাম যে ছেলেরা ওটা খাইতেছে, না জানি যাওয়ার সময় যদি কিছু দিয়ে যায় থাকে তাইলে তো আমার পোলা ছেলে পেলেগুলো সব শেষ হয়ে যাবে। ওরা মজায় মজায় খাইছে, তখন কিছু থাকলে ওটা কোনো কাজ করার সুযোগ নেই। মুহতারাম হাজরিন, সেম কন্ডিশন সিরিয়াতেও হয়েছে। আসাদ বাশার আসাদ সেম কন্ডিশন, সে যা পাকাইছিল তা খেতে পারে নাই। মুহতারাম হাজরিন, এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। লিখে রাখেন রব্বে কারীমের একটা পদ্ধতি আছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। রবের একটা সিস্টেম আছে, শতাব্দীর পর পৃথিবীর পট পরিবর্তন করে দেন। আমরা আন্দাজ করতেছি, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর প্রতি আমাদের আস্থা বিশ্বাস। এই শতাব্দী জালেমদের নিপাত যাওয়ার শতাব্দী, মজলুমদের বুক টান করে দাঁড়াবার শতাব্দী। এই শতাব্দী ইসলামের শতাব্দী, সেই সাথে আগামীর বাংলাদেশ, ওলামায়ে কেরামের বাংলাদেশ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাকে অনেক আগেই কিছু মানুষ বলেছিল, হুজুর সারা দুনিয়ার বাংলাদেশের কোন সবাই বলতেছে না এর থেকে বাঁচার কোনো পথ নাই। আমি বললাম আমি কিন্তু অত পেরেশানি করি না। কেন? বলে পৃথিবীর যত গবেষক আছে সমস্ত গবেষকদের গবেষণা হলো হালতের উপরে, অবস্থার উপরে গবেষণা করে রেজাল্ট বলে, আর সেই অবস্থাকে তৈরি করেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। অবস্থা তৈরি করেন কে? হালত বানানে ওয়ালা কোনে? আল্লাহ। বলো আল্লাহ। অবস্থা তৈরি করেন আল্লাহ। দুনিয়ার গবেষকরা গবেষণা করে রেজাল্ট বের করে হলো অবস্থার উপরে। রব অবস্থা তৈরি করেন। বলেন তো দেখি, রব্বুল আলামিন অবস্থা তৈরি করতে অনেক কিছু লেগেছে না একটা শব্দই যথেষ্ট হয়ে গেছে? কি যেন বলেছিল, অমকের ছেলেদেরকে চাকরি দেব না তো অমকের বাচ্চাদেরকে দেব। এক কথাতেই অবস্থা চেঞ্জ করে দিলেন কে? আর যদি বলেন কে? এক কথায় অবস্থা চেঞ্জ, রাষ্ট্র চেঞ্জ, সবকিছু চেঞ্জ, উলট পালট করে দিলেন রব। সে রব যেহেতু আমার, সে রব যেহেতু আমার গার্ডিয়ান, সঙ্গত কারণে আমার কোনো পেরেশানি নেই। কথা বলেন। সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান হে, গম নেহি কুছ ডর নেহি কুছ, জব খুদা রহমান হে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে কি যেন বলতেছিলাম, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের কাছ থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন, লা তুমিনুন্না বিহি, আমার সেই নবীর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনাদের ঈমান আনতে হবে। সবাই দুনিয়া ছেড়ে চলে গেছেন, একজন জীবিত অবস্থায় আসমানে আছেন, আল্লাহ তাকেও জমিনে নামায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জান লা তুমিনুন্না বিহি। জিবরাইল আমিন আযান দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ বললেন আশহাদু আন্না মুহাম্মাদান। ঈমান আনছেন না আনেন নাই? এবার নামাজ কমপ্লিট হয়ে গেল। সমস্ত নবীগণকে তার যার যার জায়গাতে রব্বে কারীম পাঠায়া দিলেন, আর তার পেয়ারা হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরের দিকে সফর করালেন। চলতে চলতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে গেলেন আল্লাহর হাবিব। আল্লাহর আরশের কোথায় গেলেন, কোন অবস্থায় ছিলেন?
পৃথিবীর কেউ তো সেখানে ছিল না। সেখানে তো বন্ধুরা আমার সানি ইসনাইন দুইজনই ছিলেন, আল্লাহ আর রাসূলুল্লাহ। আল্লাহ পাক নিজেই বর্ণনা দিতে গিয়ে বলেন ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহর হাবিব আল্লাহর কত নিকটে ছিলেন জানি না, বর্ণনাটা দুর্বল না সবল, তবে একটা বর্ণনায় এমনটি পাওয়া যায়, শোনা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের হাত তার পেয়ারা হাবিবের কাঁধের উপরে রেখে কথোপকথন শুরু করলেন, গল্প করা শুরু করলেন। ওই যে আমি আগেই বলেছি, বন্ধু যখন বন্ধুর সঙ্গে দেখা হয় তাদের অবস্থা তখন কি হয়। আগার খাহম কে রাজে দিল বগুয়ম জানমিয়াবম ওয়াগার যায় শবদ পয়দা তোরা তন্হা নমিয়াবম ওয়াগার ইয়াবম তোরা তন্হা ওয়াহম শবদ যায় পয়দা বখুশি গম কুনম খুদরা ওয়া মান খুদরা নবিদানম। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব আমার অসংখ্য অগণিত প্রজেক্ট আমার আছে, সবগুলি দেখাবার মতো কোনো সুযোগ নাই, তবে আজকের দিনে আমি আপনাকে দুইটা প্রজেক্ট দেখায় দেব। একটা হলো জান্নাতের প্রজেক্ট আর একটা হলো জাহান্নামের প্রজেক্ট। এই জন্যই তো আমরা বলি সমস্ত নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আর আমার পয়গম্বর জান্নাত আর জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকলাম, সদর গেটটা খুলে যখন জান্নাতের ভিতরে পা দিলাম, জান্নাতের ভিতরে ঢুকতেই এক আশ্চর্য দৃশ্য আমার সামনে ভেসে আসলো। কি? উনি বলেন, আমি সামনের দিকে তাকায় দেখি আমার বেলালে হাফসি জান্নাতের ভিতরে খরম পায়ে দিয়ে হাঁটাহাঁটি করে। কারো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ তার হাবিবকে তো মেরাজে নিয়ে গেছেন, বেলাল হাফসি তখন তো ইন্তেকাল করেন নাই, বেলাল হাফসি তখন তো মদিনায়, বেলাল হাফসিকে পয়গম্বর কি করে জান্নাতের ভিতরে দেখলেন? এমন প্রশ্ন করলে বলবো, প্রশ্ন আমার কাছে জিজ্ঞাসা করা দরকার নেই, এই দিকে তাকালেই পাবেন। এই যে দাঁড়ায় আছে দুইটা, এই দিকে তাকান, এই যে ক্যামেরা দুইটা দাঁড়ায় আছে, ক্যামেরা দাঁড়ায় আছে দেখছেন? যদি এখানে লাইভ ফাংশন চালু থাকে, আমি তো ওয়াজ করতেছি বন্ধুরা আমার নওহাল মাদ্রাসায়, যদি লাইভ ফাংশন চালু থাকে, আমেরিকাতে একজন মানুষ দেখতেছে সেখানেও আব্দুল বাসেত, জাপানে একজন দেখে সেখানেও আব্দুল বাসেত, পাকিস্তানে একজন দেখে সেখানেও আব্দুল বাসেত, আমেরিকায় যদি কেউ দেখতে চায় সেখানেও আব্দুল বাসেত। এটা তো বন্ধুরা আমার নেত্রকোনা সিরাজগঞ্জে আমার সন্তানেরা দেখবে। যদি তারা কম্বলের ভিতরে মোবাইলটা খুলবে তো দেখবে আব্বা তো কম্বলের নিচেই ওয়াজ করতে আছে। মানুষের তৈরি করা তথ্য প্রযুক্তির কারণে মোহনগঞ্জের ওয়াজ করা আব্দুল বাসেতকে যদি লক্ষ জায়গায় দেখানো যায়, এই মানুষটাকে যে আল্লাহ তৈরি করলেন তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালকে জান্নাতে দেখানো যায় না। মানুষের তৈরি করা প্রযুক্তি এক আব্দুল বাসেতকে যদি লক্ষ জায়গায় দেখানো যায়, আমি এখন এখানে আমেরিকাতেও দেখতেছি, পাকিস্তানেও দেখবে, কানাডাতেও দেখবে, ইন্ডিয়ার কথা বাদই দিলাম, কারণ দাদারা আমাদেরকে দেখতেই পারতেছে না। কথা বলেন, কথা বলেন। দাদারা যেহেতু দেখতে পারে না, এটাই বুঝেছি দাদা কি পরিমাণে খাওয়া খাইছে অতীতে। যদি একটু চুপ থাকতা তাহলে চুরিটা ধরা খাইত না। চুপ যেহেতু থাকো নাই, 50 বছরে কি পরিমাণে শোষণ করেছ, সময় পেলে সুদে আসলে ইনশাআল্লাহ মুসলমান নিয়েই নিবে। দাদারা আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়। কি হুঙ্কার দেয় তা জানেন? চিকিৎসা পাকিস্তানে নিয়ে যায়, চিকিৎসা দিতে বলে। চিকিৎসার চেয়ে এখনো পাকিস্তানে যাওয়া শুরুই হয় নাই, তার আগে দাদাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে। হোটেলে লোক নাই, খাবার হোটেলে লোক নাই। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি ইন্ডিয়ান পকেট মাররা খুব দুশ্চিন্তায়, কেন বাঙালি আসে না, পকেটও আর মারবে পারে না। মানে এখন আমাদের দেশের ছেলে পেলে লাসান, এমন কথায় এত বাকপটু, কাজে অত না, কিন্তু কথায় সিরিয়াস বাকপটু। মোহতারাম হাজরিন, দাদারা আমাদেরকে ভাব দেখায়। মিয়া কার সাথে ভাব দেখাও?
আমাদের তো কোনো অভাব থাকবে না, কারণ আমাদের ভাব হলো রবের সাথে। রবের সাথে যার সম্পর্ক থাকে দুনিয়ার তার কোনো অভাব থাকে না। তোমরা তো ছোট দাদা বাবু, এর চেয়ে বড় দাদারা গিয়েছিল আফগানিস্তানে দাদাগিরি করবার লাইগা। লাভ হয়েছে না লস হয়েছে? আরো জোরে বলেন। বিনা পয়সায় হাজার কোটি মিলিয়ন ডলারের অস্ত্র হাতে পায়ে ধরে দিয়ে মাপ নিয়ে কোন রকম জানটা বাঁচাইছে। কথা বলেন, কথা বলেন। তোমরা তো ছোট দাদা বাবু, তোমরা তো মরে গেলে নিজেরাই আগুনে পড়ো, আর আমরা তো মৃত্যুবরণ করলেই জান্নাতের বাগানে পাখির মতো ঘুরতে থাকবো। এই জন্য ওই গুলি ভয় দেখায় লাভ নাই। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ এদেশের জনগণ যদি এক থাকে, কাটা তারের ওই পারের চোখরাঙ্গানিতে কিছু হবে না, কচুও হবে না। এবং আমরা দেশের প্রশ্নে সব এক। রাজনৈতিক পরিচয় ভিন্ন থাকতে পারে, ধর্মীয় পরিচয় ভিন্ন থাকতে পারে, কিন্তু ভূখণ্ডের টানে সব এক। কি বলেন? ইনশাআল্লাহ এক ইঞ্চি মাটি জীবন থাকতে রঙিন স্বপ্ন দেখো না। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে দেখলেন বেলাল হাবশী। আল্লাহ পাক মূলত তার হাবিবকে দেখায় দিলেন, হাবিব আমার, বেলাল হাবশায় জন্ম নিলে কি হবে, বেলাল কালো হলে কি হবে, বেলালের ঠোঁট মোটা হলে কি হবে, বেলালের শব্দের উচ্চারণ অসুন্দর হলে কি হবে, বেলাল কৃতদাস হলে কি হবে। নবীদের নবীর সঙ্গে তাআল্লুক করার কারণে বেলালের পজিশনটা নিজের চোখে দেখে যান। পক্ষান্তরে ওই যুগের আরো একজন মানুষ, সেও খায়রুল কুরুনের মানুষ, সেই লোকটার চেহারার সৌন্দর্যটা তো এত অস্বাভাবিক ছিল, যার কারণে বন্ধুরা আমার তাকে নামই রাখা হয়েছে আবু লাহাব। আমাদের দেশে খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমাদের দেশে কারো চেহারা যদি অস্বাভাবিক সুন্দর হয় তখন বলে দেখ 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 ওর চেহারার ভিতরে আগুন জ্বলতেছে। ঠিক না? ঠিক ঠিক বলে চেহারা না আগুন, আগুনের মতো সৌন্দর্য, আগুনের মতো চেহারা। এটা আমরা আমাদের ভাষায় বলি আবু লাহাব। বন্ধুরা আমার, লাহাব মানে আগুনের শোলা, আঙ্গার। বন্ধুরা আমার, তারই আবার বাবা। তাহলে কি পরিমাণে আগুন! আগুন 2 গুণ 3 গুণ 5 গুণ বহু গুণ। এত বেশি সুন্দর চেহারা হওয়ার কারণে তার নামই রাখলো আবু লাহাব। জন্ম নিল কোন বংশে, জন্ম নিল কোন দেশের ভিতরে? তামাম পৃথিবীর সবচেয়ে উন্নত মানের জমিনে জন্মগ্রহণ করলো আবু লাহাব। যেই জমিনের ভিতরে খানায়ে কাবা, যেই জমিনের ভিতরে মাতাফ, যেই জমিনের ভিতরে মাকাম ইব্রাহিম, যেই জমিনের ভিতরে সাফা মারওয়া, যেই জমিনের ভিতরে মিনা মুজদালিফা, যেই জমিনের ভিতরে আরাফা, যেই জমিনের ভিতরে জাবালে নূর, যেই জমিনের ভিতরে জাবালুর রহমা, এত বরকতের জায়গার বেষ্টিত এরিয়ার ভিতরে জন্ম নিল আবু লাহাব। জন্ম নিল সে কোন বংশের ভিতরে? আমরা আমাদের পয়গম্বরের বংশ পরিক্রমা বর্ণনা করতে গিয়ে তার জন্য যত রকমের উপাধি বলি সবগুলাই তো আবু লাহাবের জন্য। আমরা আমার পয়গম্বরকে ইসমাইলি বলি, আবু লাহাব ইসমাইলি। আমরা আমার পয়গম্বরকে হাশিমি বলি, আবু লাহাব হাশিমি। আমরা আমার পয়গম্বরকে কুরাইশি বলি, আবু লাহাব কুরাইশি। আমরা আমার পয়গম্বরকে মুত্তালিবি বলি, আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আবু লাহাব মুত্তালিবি বিলা ওয়াসিতা। আমার পয়গম্বর মুত্তালিবি আব্দুল্লাহর মাধ্যমে, আবু লাহাব আব্দুল্লাহর মাধ্যমে মুত্তালিবি না। আবু লাহাব তো ডাইরেক্ট আব্দুল মুত্তালিবের বন্ধুরা আমার পোলা। এরপরেও বলুন তো দেখি, এই আবু লাহাবের সম্পর্ক নবীর সঙ্গে ভালো ছিল না খারাপ ছিল? আবু লাহাবের সুন্দর সম্পর্ক ছিল কার সঙ্গে? আবু জাহালের সঙ্গে, উতবার সঙ্গে, সাইবার সঙ্গে। যার কারণে আবু লাহাব বিশ্ব নবীজির বংশে আপন চাচা হওয়ার পরেও মক্কাতে জন্মগ্রহণ
অর্জন করেও, উন্নত সুন্দর চেহারার অধিকারী হওয়ার পরেও আবু লাহাবের ব্যাপারে আল্লাহ পাকের চূড়ান্ত ঘোষণা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। খুব ভালো করে বুঝবেন, আবু লাহাব তো এমন এক বংশে জন্ম নিল যেই বংশের একজনকে নবীদের নবী বানানো হয়েছে। আবু লাহাব তো এমন এক বংশের ফ্যামিলির সদস্য, বন্ধুরা আমার, যেই ফ্যামিলির একজনকে আল্লাহ পরপারে শাফাতে কুবরার পাওয়ার দিয়েছেন। আবু লাহাব তো এমনই একটা ফ্যামিলির সদস্য যেই ফ্যামিলির একজনকে আল্লাহ পাক পরপারে হাউজে কাউসারের নিয়ন্ত্রণ দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার। কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার কারণে, অন্যদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আবু লাহাবের পুরা টোটাল জীবনটাই বরবাদ। কোরআনে পাকে তার ধ্বংসের বন্ধুরা আমার ঘোষণা এসেছে। এখান থেকেই আমরা বুঝতে পেরেছি আমাদেরকেও বন্ধুরা আমার সম্পর্ক অবশ্যই রাখতে হবে। তবে রাখতে হবে কাদের সঙ্গে? বলুন তো দেখি কাদের সঙ্গে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া অর্জন করো। অর্জন করতে চাইলে আরেফিন কামিলিন মুত্তাকি পরহেজগার আল্লাহ বলা তাদের সাথে সম্পর্ক জোড়ো। তাহলে দেখবা দোস্তের স্বভাব তোমার ভিতরে ঢুকে পড়বে, দোস্তের স্বভাব চরিত্র তোমার ভিতরে ট্রান্সফার হয়ে যাবে। আসুন আমরা আহলুল্লাহ হযরত উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক তৈরি করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সে সম্পর্ক তৈরি করার জন্যই তো রাত্রি প্রায় 1টা বেজে গেছে, এখনো পর্যন্ত মাঠে হাজার মানুষ উপস্থিত। এই একমাত্র আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক কায়েমের এই যে কষ্ট করছি, বিনিময়ে পাওনাটা কিন্তু অনেক বড়। কথা বলেন, অনেক বড় না? বেলাল হাফসি নবীজির সঙ্গে নিসবত করা ছাড়া এ মাকাম জীবনেও কোনোদিন সম্ভব ছিল না। নবীর সাথে সম্পর্ক হয়েছে। বেলাল হাফসি জীবদ্দশায় আল্লাহর রাসূলকে আল্লাহ বেলালের মাকাম জান্নাতে দেখায়া দিয়েছে। আমাদের মতো সাধারণ মানুষ আমরা তো কিছুই করতে পারবো না। সেই তাকাত, সেই শক্তি, সেই অ্যাবিলিটি, সেই ক্ষমতা, সেই যোগ্যতা আমাদের নেই। আমরা একটু আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে তাদের সাথে পরপারে হাসর করে দিবেন। নবী আলাইহিস সালাম স্পষ্ট বলে দিয়েছেন, আল মারউ মা'a মান আহাব্বা। যার সাথে যার সম্পর্ক, মোহাব্বত, তার সাথে তার আখিরাত। আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বোঝা, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।